জ্ঞানও তো অনেক ঠকবাজ দেখেছি, অনেক মানে অনেক মোটামুটি দেখেছি আমার যতটা জ্ঞান হয়েছে, কিন্তু বিশ্বাস করো গামলার মতন 2 নম্বরই ঠকবাজ আরেকটা দেখিনি। ভিডিও শুরুর যে অংশটা, এই যে যেখানে মানে চিন্তার একটা বিষয় রাজপাল যাদবের চোখে মুখে ফুটে উঠেছিল, আমাদের অনেকেরই দশা আজকে সেরকমই হয়ে গেছে। কি বলো তো, আরে গামলা প্রচণ্ড পরিমাণে কনফিউজড। আরে অবশ্যই কনফিউজড হবে না কেন, সে নিজেই জানে না সে কি করতে চাইছে, আর নয়তো সবটাই জানে কিন্তু বলতে পারবে না, কারণ যে বড় বড় হিলওয়ালা জুতোগুলো রেডি হয়ে আছে ওর মুখে পড়লে পরে ওর ওই ট্যাবড়ানো মানে মুখখানা আরও যে কত তেবড়ে যাবে আমি অবাক হয়ে যাই। বাই দ্য ওয়ে, এই ট্যাবড়া মুখ থেকে মনে পড়লো আমাদের নান আদার দেন ফিশ কাউশ মাসি, হ্যাঁ ফিশ কাউশ মাসি, আমার এই বিষয়টাকে অনেকেই নকল করার চেষ্টা করে আর কি, তো যার তাকেই মানায়, সবার দ্বারা সম্ভব না। যে যতই অঙ্গ লাগাতে রে মানে অঙ্গভঙ্গি করার চেষ্টা করুক না কেন, একদম ঠাপ ওই চেষ্টায় দীপ্তিদিকে নিয়ে বেগানো যত কিছুই করুক না কেন কিছুতেই কিচ্ছু হইব না, ঠিক আছে? কথাটা সেটা না, কথা হচ্ছে এই যে ফিশকাশ মাসি আমাকে বলেছে ওর ওইটা একটা মুখ নাকি পুরো মনে হয় আটা তেবড়ে গেছে আর তার মধ্যে পুটুলির মতন দুখানা চোখ। লাইক সিরিয়াসলি? হ্যাঁ লাইক সিরিয়াসলি ফিশকাশ মাসি গামলার হোতমাটা দেখেছ? এইটা ঢুকে গেছে, এইটা বেরিয়ে এসেছে। করে কথা বলে যখন পরিষ্কার বোঝা যায়, এই যে আমাদেরটা এখনও কভার করতে পারিনি, ঠিক আছে? আমিও কিন্তু একটু হেলদি, হ্যাঁ, তার মানে এটা না যে আমার এগুলো এমনই কভার করেছে যে আমার এইটা ঢুকে গেছে, ওর এমনই এটা কভার করেছে রসগোল্লাগুলো, ওর এইটা ঢুকে গেছে করে যখন কথা বলে তখন এই দুটো এরকম হয়ে থাকে, সেটা পরিষ্কার বোঝা যায়, বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আমি অনেকটা বেটার আছি, আগের থেকে অনেক ভালো আছি। আর একটু পার্লারে গেছিলাম, কারণ কালকে থেকে আমার ব্লগ চ্যানেলে কিছু ব্লগ আসবে, অবশ্যই করে তোমরা দেখো। আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, তো সেই ব্লগগুলোই তোমরা শেয়ার করতে মানে দেবো আমি, তোমরা দেখো। কালকে থেকে হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলে সেইভাবে কন্ট্রোভার্সি আমার আসবে না এখন বিগত কিছুদিন, কিন্তু হ্যাঁ মানে অনেকটা লেটেই মানে আমাদের যাওয়াটা হচ্ছে আর কি, ছেলেদের স্কুল খুলছে তার আগে আগেই চলে আসবো, কিন্তু যাওয়াটা ঠিক হয়েছে। তো চলো ঘুরে আসি, মুড ফ্রেশ, শরীরটাও ঠিক হয়ে গেছে, এটা একটা বাঁচোয়া। আর কিছু কিছু মানুষ তো এমন পাপ করেছে, জয় তারা জয় তারা জয় মা কালী, যার কাছে গেছে মা একটু তাকে সুবুদ্ধি যদি দেয়, কারণ সেই জয় তারা বলার জন্য কিন্তু মায়ের নামটাই নিতে হচ্ছে, কারণ আমাদের মানে ইন্ডিয়াতে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বেশিরভাগ কিন্তু নারীরা পূজিত হয়, কিন্তু আমাদের ওয়াইটিতে নারীদের চিরহরণ কিভাবে যে হয়েছে সেটা তো অবশ্যই করে আমরা সবাই দেখেছি। নারীর হয়ে নারীদের করেছে, সেখানে তো কিছু বলার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, যে পুরুষ মানুষ সারাদিন নারীদের বস্ত্রই হনন করে যাচ্ছে, ইজ্জতের ভাজিপাড়া করে দিচ্ছে, তারা জয় তারা বলে ঠাকুরের চরণে ফুল দিতে গেছে কেন বলো তো? কারণ এই যে বাচ্চার মায়ের জন্য বুক চিত পিটিয়ে একটা মা করে যা লড়েছে, মা যে কোথা দিয়ে কি সেটা জনগণের সামনে যে চলে এসেছে, সেটার জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি করে মায়ের চরণে পুজো দিতে যাওয়া হয়েছে, বোঝাতে পারছি ব্যাপারটা। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও আগের থেকে অনেকটা বেটার, জাস্ট গলাটা একটুখানি ভেঙে আছে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে আশা করছি। তো এইবার আসি মোদ্দা কথায়। তো আজকে আমাদের গামলা রানী ফরফরানি, এইটা আর বলতে পারবো না, গামলা নক রানী ফরফরানি। দেখো মানুষ না ভাগ্যের জোরে অনেক কিছু পায়, আর কিছু মানুষকে দেখলাম সব কিছু পেয়েও সে হারায়, বুঝতে পারছি। গামলা হচ্ছে এই রকম ক্যাটাগরির একটা মেয়ে, যে কিন্তু ভাগ্যের জোরে সমস্তটাই পেয়েছিল। তার বাবার বাড়ির যে পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে এসে বাতকুল্লায় একমাত্র ছেলের বউ হয়ে অত সুন্দর জমি জায়গা, অত খাটুনে শ্বশুর শাশুড়ি, নিজেদের মাথা গোজার বাসস্থান, অত সুন্দর ফুটফুটে গড গিফটেড একটা ছেলে, প্লাস
এত সুন্দর একটা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের ফেস ভ্যালু তৈরি করা একটা এত সুন্দর জায়গা সমস্তটাই কিন্তু পেয়েছিল, রানীই ছিল, বুঝেছ? যে বাড়িতে ছিল সেখান থেকে উঠে কিন্তু সে রানীই হয়েছিল। আজকে ওর পরিস্থিতি 2 টাকারও না, 2 টাকারও না। আজ ওর যা পরিস্থিতি আজকে পরিষ্কার করে দিয়েছে শু। আজকে না আমার এই শুয়ের গতকালকের ভিডিওটা শুনে একটা জিনিস আমার মাথায় এসেছে, এই ধরনের মেয়েরা মানে গামলার মতন মেয়েরা যারা কিনা নিজেদের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, পরিবার, সন্তান, স্বামী কোনো কিছু তাদের কাছে ম্যাটার করে না, এই রকম মেয়েদের ভেতরের যে জিনিসগুলো আজকে জানতে পেরেছে শু, নিশ্চয়ই শুয়ের সাথে শেয়ার করেছে, সেটা যেটা ও ক্লিয়ার করেছে একদম ঠিক করেছে। এটা হওয়া উচিত। না হলে আজকে যে বিষয়টা গতকালকেই শু ক্লিয়ার করেছে আজকে সেটাকে নিয়ে ও হারগিজ বলতে বসতো না। সেটা কি? ওর পিসি। হ্যাঁ, আমরা কদিন ধরেই চিন্তার মধ্যে রয়েছি কেন হঠাৎ করে জয়পুর গেল, হঠাৎ করে কি। অ্যাকচুয়ালি ওর এই ছোট পিসিকে বিয়ে দেওয়া হয়েছে নাকি এই বিহারি পরিবারে। এবার এদের তো জ্ঞাতি গোষ্ঠী তো সব বিহারি, তো যথারীতি ওরা এইরকম কাজের শ্রমের বিনিময়েই কিন্তু গিয়ে তারা একটা ছোট থাকার জায়গা পায়, সেইখানেই তারা করে খায়। সেই জায়গাতে নাকি ও ঘুরতে গেছে, মানে জানি না ওর ভিউয়ার্সদের হয়তো কপালে এত বড় বড় করে সিটাই লেখা ক্যাপিটাল লেটারে, ছোট লেটারে লেখা নেই, দেখতে পাবেন অনেকে। ওরা মনে হয় বাকিদেরও সেই মনে করে যে সবার কপালে একটা করে সি আছে। ও ঘুরতে গেছে, ও ঘুরতে গেছে। ওর পিসির এমন পরিস্থিতি আজকে এই বয়সে দাঁড়িয়েও ওই ঠাকুমাকে এখনও পয়সা রোজগার করে তার পিসির সংসার চালাতে হয়। ভাবতে পারছো? এই হচ্ছে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আর এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের ফেসকাউসা মাঝি যে কী অহংকার, যেন মনে হচ্ছে তার ছেলের শ্বশুরবাড়ি, মানে সেখানে তার মাটিতে পাই পড়ছে না। এইরকম শ্বশুরবাড়ি আরেকটা হতে পারে না, এইরকম মেয়ে আরেকটা হতে পারে না। এটা আমাদের ফেসকাউসা মাসির বক্তব্য, বোঝাতে পারছি তো। তো এইখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখছি, একটা মানে নির্লজ্জ বেহায়া লোক ঠকানো একটা সো কল্ড একটা মা, সে যে আজকে এই যে তিনখানা কেসের ডেট পড়ার পরেও একটাতেও সে অ্যাটেন্ড করেনি। কেস করে অ্যাকচুয়ালি ফেসে গেছে, মানে সবাইকে মন সান্ত্বনা দিতে গিয়ে, মানে সবার মন জুগিয়ে চলতে গিয়ে, মানে দর্শকদেরকে সন্তুষ্ট রাখতে গিয়ে, হাতে রাখতে গিয়ে, মানে জানে তো যে আমার বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু ওই বাচ্চাটার জন্যই কিন্তু আমার কাছে আসছে যে মা বাচ্চা নেবে এরকম একটা ব্যাপার। মানে মায়ের পড়ে না মাসির পড়ে ওর ভিউয়ার্সগুলোর ওই দশা হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে ওই ভিউয়ার্সগুলোকে হাতে রাখার জন্য কিন্তু এই কেসের নাটকটা কিন্তু ও করেছিল। কিন্তু ও তো দেখছে যে কেসটা করে আমি ফেসে গেছি, কারণ ও বাচ্চা চাই না, ও ডে 1 থেকেই চায়নি, যবে থেকে ওই বাড়ি ছেড়েও বেরিয়েছে। এই কথা বলতে বলতে গলা চিড়ে গেল, আমাদের গলা চিড়ে গেল। আজকে গিয়ে ওর এই চরিত্রটার পরিষ্কার বিশ্লেষণ করতে পারছে ওরই ভিউয়ার্সরা। আজকে ওর কমেন্ট সেকশনটা দেখো, তাহলে গিয়ে তোমরা বুঝতে পারবে। একটা বারের জন্য উচ্চবাচ্য করছে, একটা কিছু করছে। জিজ্ঞাসা করো তো ওর ভিউয়ার্সরা কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছে ও কোনো উত্তর দিতে পারবে নাকি, বা উত্তর দেবে নাকি, যে কেন তিনখানা কেসের ডেট পড়ার পরেও কিছু তো একটা ও বলতেই পারতো। হ্যাঁ, যদি এরা কারসাজি করে থাকে, যদি বাচ্চার বাবারা কিছু গণ্ডগোল করে থাকে, ও বলতে পারতো, কিন্তু বলবে না, কারণ ও নিজে থেকেই চায়। যেমন গয়নার বিষয়টা, এদের থেকে বলা হয়েছে বারংবার যে ও গয়না নিয়ে বেরিয়েছে। দেখো, গয়নার অ্যামাউন্ট আমি বলবো না, বাট গয়না একটা ও নিয়ে বেরিয়েছে। যদি সেটাই হয়, আজকে এতদিন ধরে এই কথা বা অ্যালিগেশনটা ওদের ওপর লাগানো হচ্ছে, একটা বাড়ির জন্য মুখ উঁচিয়ে বলেছে যে না আমরা কোনো গয়না নিয়ে আসিনি। ওর মা বা ও করেছে কি? করেনি। মুখ বুঝে গেছে, পরিষ্কারভাবে সহ্য করে গেছে, জিনিসটাকে হজম করে গেছে যে এই বিষয়ে কোনো মুখ খুলবো না, কারণ খোলার মতন কিচ্ছু নেই, খোলার মতন কিছু নেই। তারপরেও কিছু সংখ্যক সোকল মানুষরা আমাকে বা আমাদেরকে এসে জিজ্ঞাসা করে, কেস করেনি বাবা, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, ওদের কাছে সব এক একটা ধরা সাপ রয়েছে, বুঝতে পেরেছো তো, ওই জন্যই কেস করেনি। তো এরা হচ্ছে এই ধরনের দুগলি, গামলার চরিত্রটা হচ্ছে এরকম দুগলি।
ও নিজের ছাড়া খাওয়া শোয়া নাওয়া, গতকালকের ভিডিওতেও কী বলছিল, ইহা পে তো সব নিরামিষ খায়, তো বাবা খারাপ লাগেনি, দুপুরবেলা একটা সবজি খেয়েছি, রুটি খেয়েছি, এবার আমিও আস্তে আস্তে চিকেনটা ভুলতে পারেনি একদিনের মধ্যেই তুড়ুম করে লাভ দিয়ে ওই ভাইয়ের ওই ছোট্ট মার্কা ঘুমটি মার্কা ঘরটার মধ্যে ঢুকে ওকে চিকেন শুটাতেই হবে, এতেই হবে। ওই জন্যই আমরা এসেছি চিকেন খেতে, ওই জন্যই এলাম, দিয়ে স্বামী খাবে আঞ্জা আর আমি খাবো বাকরা নেহি খাতে, ও মাই ডগ টাইপ চিকেন, মানে বাকরাটা হবেই না, না বাকরার জন্য মানে বাইরে বাকরা ধরতে যেতে হবে, তুই যা বাকরা ধরিস বাবা, সে তো ফোকলাই আমরা দেখেছি, তারপর তো আরও বাকরাদের নাম এসেছে, এই ধরনের বাকরা খেয়েও হয়নি, এখনো বাকরা খায় কিনা দেখতে হবে, দেখ দেখে শেখ। আজকে তুই অত বড় বাড়ি ঘর, অত সুন্দর ফুটফুটে সন্তান, শ্বশুর শাশুড়ি সমস্ত কিছুতে পরিপূর্ণ ছিলিস, তারপরেও তুই সংসারটা করতে পারিসনি, একজনের হাত ধরে তোকে বেরিয়ে আসতে হয়েছিল। আজকে যে ভাইটার বাড়িতে গেলি, আজকে ওরা শ্রম করছে, তার বিনিময়ে ওখানে থাকছে, সেইখানেই হয়তো দুটো পয়সা তারা পাচ্ছে, ওই জন্য ওইভাবে ওইটুকু ঘরের মধ্যেও নিজের ওইটুকু সন্তান তার স্বামীকে নিয়ে সে ভালো আছে। বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য পয়সার দরকার সবসময় হয় না, লাগে একটা পরিষ্কার মন, সৎ মন, যেটা দিয়ে আমি যে মানুষটার সাথে আছি আমি ভালো আছি, আমি সংসার ছেড়ে বেরিয়ে যাইনি। তুই নিজের দিকে তাকা, তুই নিজের গায়ে থুতু ফেল, আমাদের থুতু তোর ওপরে ওয়েস্ট করবো না, তুই নিজেই নিজের গায়ে থুতু ফেল। বাই দ্য ওয়ে, কাল অবধি যারা গামলাকে আবার একটু সাপোর্ট করছিল, আজকেই তারা আবার 12 ড্যাশারি বলা শুরু করে দিয়েছে। रिश्तों के भी रूप बदलते हैं, नई नई साँचे में ढलते हैं, বেশি আর গাইতে পারলাম না, গলা ভালো না। তো এই হলো ব্যাপার, কারো সুখে শান্তিতে থাকার হলে সে ছোট্ট হয়, ওই যে जो है जितना है उसी में ही खुश रहना चाहिए, नहीं तो जिंदगी जन्नत बन जाती है। শ্রীদেবীর এই ডায়লগটা 100% সত্য, যেটা গামলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যে আজকে যা ছিল, যতটুকু ছিল সেইটুকুতে ও সন্তুষ্ট থাকতে পারেনি, তাই আজকে ওর জীবনটা জান্নুম হয়ে গেছে। আরও কেন বলো তো, বাবার বাড়িতে ঠাঁই নেই, বাবার বাড়িতে দাদার পোয়াতি বৌদি তাদেরই ঠাঁই হবে, ওই জন্য মা এখন থেকেই কৌটো সাফাই দিচ্ছে যে মেয়ে যেদিন ফিরবে আবার কোন জায়গায় ফ্ল্যাটে চলে যাবে ভাড়া টাড়া, কেন মেয়েকে নিজের কাছে রেখে সেই টাকাগুলোকেই জমিয়ে ওর একটা স্থায়ী বাসস্থান, সেই সুবুদ্ধিই তো মা বাবা দেবে। মা বাবা আগেই বলে রেখে দিয়েছে যে বাবা কৌটো মৌটো সব পরিষ্কার করে রাখি, ঘুরে ঘাড়ে পিন্ডি চটকে আসবে, সোজা ভাই অন্য জায়গায় ভাড়া টাড়া নিবি, নিয়ে ভেগে যাবে। এই হচ্ছে এদের একদম ট্রান্সপারেন্ট সম্পর্ক, ট্রান্সপারেন্ট, যেটা আর কেউ না, আমাদের নান আদার দেন ফ্রেশ কাউশা মাউসি দেখতে পায়, রণও দেখতে পায়, ইউরোপ মাসে একটার পর একটা সবাই নটিগিরি করছে, মানে তুমি যে ভাবছিলে রণদীপ্ত বাবুকে রক বলেছ, সেই তোমাকে শক করে দিয়েছে, এদিকে গামলাকে ছোট মাছে কি ছোটগিরি দেখাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। জিজ্ঞেস করো তো যে 3-3টে ডেট থাকার পরেও কেন যায়নি বাচ্চার কাছে, মাসে। তো এই হলো ব্যাপার, এই হচ্ছে গামলার আসল চরিত্র, কনফিউজড, বোঝাতেই পারছে না মরণ দশা, কে পিসির ছেলে, কে মাসির ছেলে, কে বিহারি, কে রাজস্থানী, বলতে পারছে না। আমার ঠাম্মি যেখানে কাজ করে সেই রানী থেকে আমি এখন নকরানি সেটা আর বলে উঠতে পারছে না, ওই জন্য বলছে দাঁড়াও, বোঝাতে দিতে হবে, জাস্ট রুকো যারা, সবার করো, ধাক্কা বুক্কি নেই, সবকো বরাবর টাইম মিলেগা, সবাইকে বলবো আমি, দাঁড়াও আগে ব্রহ্মচর্য একটুখানি নিম তুলসি লাগিয়ে নে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই করে বলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই করে কালকে থেকে আমার ব্লগ ছাড়া দেখবে, নোটিস, হ্যাঁ।